যোহন চ্যাপ্টা 4 অধ্যায় 35 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা কি বলো না, আর 4 মাস পরে শস্য কাটিবার সময় হইবে। দেখো আমি তোমাদিওকে বলিতেছি, চক্ষু তুলিয়া ক্ষেত্রের প্রতি দৃষ্টিপাত করো। শস্য এখনই কাটিবার মতো শ্বেত বর্ণ হইয়াছে, যে কাটে সে বেতন পায় এবং অনন্ত জীবনের নিমিত্ত শস্য সংগ্রহ করে, যেন যে বনে ও যে কাটে উভয়ে একত্র আনন্দ করে। সকলে বলুক আমেন। বাইবেল বলছে যে যে কাটে সে বেতন পায় এবং অনন্ত জীবনের নিমিত্ত শস্য সংগ্রহ করে, যে বনে ও যে কাটে উভয়ে একত্রে আনন্দ করে। হালেলুয়া। বাইবেল বলছে যে ব্যক্তি বনে সে ব্যক্তিও আনন্দ করে, যে ব্যক্তি কাটে সে ব্যক্তিও আনন্দ করে। মানে সে ব্যক্তি বোনার পর যেটা খুশি আছে সে একটা স্বর্গীয় হ্যাভেনলি খুশি। বোনার পর যেটা সে ফসল আসে মানে কি ব্লেসিং আসে, তার পরিবারে সে অভাব চেঞ্জ হয়, অভাবকে দূর করে ঈশ্বর একটা ব্লেসিংকে ডোর রাস্তাকে ওপেন করে। পরিবার জীবনে একটা চেঞ্জিং আসে, পরিবার জীবনে একটা ব্লেসিং আসে, টেস্টিমনি আসে, হাতের কাজে, ব্যবসাতে, চাকরিতে, শরীরে, চারো দিশাতে একটা বদল আসে, বড় চেঞ্জিং আসে। বাইবেল বলছে যে ব্যক্তি বনে সেও আনন্দ করে, যে কাটে সেও আনন্দ করে। হালেলুয়া। তো বোনা আর কাটা ঈশ্বরের দিক দিয়ে আছে। তো লোকরা যদি ভাবে যে শুধুই বনে গেলাম কোনো কিছু ব্লেসিং পেলাম না, এমন নয়। আপনাকে ওয়েট করতে হবে, ধৈর্য রাখতে হবে, জয় আপনারই হবে, ব্লেসিং আপনার জীবনে আসবে। যদি আপনি প্রভুতে ধৈর্যকে হারিয়ে যান, বিশ্বাসকে হারান, তো আপনার জীবনে ব্লেসিংও হারাবে। আপনি যদি বিশ্বাস ধৈর্য স্থির রাখেন, ঈশ্বরের প্রতি ভরসা রাখেন, তো ব্লেসিংও স্থির থাকবে। ব্লেসিং 100% আপনার জীবন পরিবারের চারো দিশাতে আসবে। সকলে বলুক আমেন। কারণ বাইবেল বলছে, যীশুখ্রিস্ট মুখ দ্বারা এই বাক্য বলছে যে যে বনে আর যে কাটে উভয় সে আনন্দ করে। বন্যার সময় মনে হয় কি, যে বন্যার সময় মনে হয় আমার এই কারেন্টের বিল বাকি আছে, বন্যার সময় মনে হয় যে আমার পরিবারে এটা আনা বাকি আছে, বন্যার সময় মনে হয় যে আমার বাচ্চাদের ফিস দেওয়া বাকি আছে, বন্যার সময় মনে হয় আমার পরিবারে এটা থাকলে, অফারিং থাকলে তো আমি এই কাজ কমপ্লিট করতে পারি। তো লোকদের জীবনে এরকম মনে হয় হামেশা, কারণ সেই দিনগুলো আমরাও পার করে এসেছি। কারণ বন্যার টাইমে হামেশা লোকদের মন কি হয়, কি কাজ বাকি আছে সেটাতে ফেসে থাকে। আপনার কি কাজ বাকি আছে সেটাকে সাইডে রেখে আপনি যেটা বাক্যকে শুনছেন সে অনুসারে বুনছেন। বাইবেল বলছে সে বোনা আপনার জীবনে সগুণ ফল, সে আশীর্বাদকে আনতে পারে। হালেলুয়া। তো বোনা ঈশ্বরের দিক দিয়ে বাইবেল বলছে যে বাইবেল যদি দেখি যে 4 ধরনের বীজ আছে, লাস্ট যেটা বীজ আছে বাইবেল বলছে সে ব্যক্তি উত্তম ভূমিতে বীজকে বুনলো। উত্তম ভূমি মানে কি? উত্তম ভূমি মানে একটা পবিত্র স্থান, পবিত্র জায়গা, পবিত্র মণ্ডলী, সে জায়গায় সে ব্যক্তি বীজকে বুনলো। বাইবেল বলছে যে উত্তম ফল আশীর্বাদ এলো, মানে সে জায়গায় বোনার পর সে ব্যক্তির জীবনে, তার জীবনে চেঞ্জিং এলো, সে ব্যক্তির স্বভাব চেঞ্জ হলো, সে ব্যক্তির অভাব দূর হলো, সে ব্যক্তির জীবন থেকে সমস্ত বংশগত শ্রাপ নাশ হলো। সকলে বলুক আমেন। তো বোনা ঈশ্বরের দিক দিয়ে, তো লোকরা যখন বোনে তো আমি বিশ্বাস করি তাদের জীবন পরিবার কোনো দিশাতে সেম থাকবে না। কারণ বাইবেল যেটা ঈশ্বরের মুখ দ্বারা বাক্য যেটা লেখা হয়েছে সে বাক্য রিয়েল আছে। বাইবেল বলছে যে ঈশ্বরের একটা বিন্দু কমা একটা নিষ্ফল হবে না। তো সে বাক্য আপনি ওয়ার্ডকে ফলো করছেন, সে অনুসারে বুনছেন, 10%কে দিচ্ছেন, প্রার্থনা করছেন, হোলি লাইফকে কাটাচ্ছেন, তো ঈশ্বর আপনাকে কোনো দিন ভুলে যাবে না। হালেলুয়া। যদি আপনি ঈশ্বরকে আপনার জীবনে প্রথম স্থান রেখেছেন, ঈশ্বরও আপনাকে প্রিয় পুত্র কন্যা মনে করে, ঈশ্বরও আপনার জীবনে এমন ব্লেসিংয়ের ডোর রাস্তা ওপেন করবে যেটা আপনি কোনো দিন ভাবেননি। হালেলুয়া। লোকরা কি হয়, চোখে দেখাতে বিশ্বাস করে। আপনাকে চোখে দেখাতে বিশ্বাস করলে হবে না, আপনাকে না দেখে একদম অন্ধের মতো ঈশ্বরের বাক্য ওয়ার্ডকে ফলো করার আছে। যে ঈশ্বরের বাক্যতে বায়দা করে যে তুমি বাঁচো, তোমার দ্বারা তোমার পরিবার উদ্ধার পাবে। তো সেই বাক্য ওয়ার্ড কোনো ব্যক্তি, কোনো ভাই, কোনো বোনকে বিশ্বাস করার দরকার আছে, যে বাইবেল প্রতিজ্ঞা করে বায়দা করে যে তুমি বাঁচো, তোমার দ্বারা তোমার পরিবার বাঁচবে, উদ্ধার পাবে। তো প্রভু আমি তো উদ্ধার পেয়েছি, আমার পরিবারের লোকরা উদ্ধার পাবে, এই বিশ্বাস সে ব্যক্তিকে, সে বোনকে, সে ভাইকে রাখতে হবে যে আমার পরিবার চেঞ্জ হবে। হালেলুয়া। কোনো ব্যক্তি অভাবের টাইমে বুনে যাচ্ছে তাকেও বিশ্বাস রাখতে হয় ঈশ্বরের প্রতি যে আমার জীবনে অভাব থাকবে না। কারণ বাইবেল প্রতিজ্ঞা করে যে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। কোনো বাক্য মালাকি চ্যাপ্টারতে প্রতিজ্ঞা করে ঈশ্বরের বাক্য যে দান দশমাংশ উপহার আমার ভাণ্ডারে আনো। হালেলুয়া। তো ঈশ্বরের বাক্য পাওয়ারফুল আছে, ঈশ্বরের বাক্য জীবিত আছে।